যমদূতকেও ছাড়েনি। ও মায়েরা, কর্মের ফল এমনই ফল যে যিনি বিচার করেন যমদূত যমরাজা ওকেও ছাড়েনি। ত্রেতা যুগে শবরীর গুরুদেব মাকন্দ খুব মনি ঋষি ছিলেন, ধ্যান করছেন। এক রাজার গরু হারিয়ে গেছে, খুব মন দিয়ে ভাববেন। এই জন্য এগুলো শুনতে হয়, ভাগবতের এই উদ্ধৃতিগুলো শুনলে আপনাদের জ্ঞানের প্রদীপ জ্বলে। জয় রাধে। কর্মফল এমনই ফল, একটু শুনে নিন কি বলছেন। জন্মিল দৈবকীর ঘরে, মা বলিল যশোদারে। এ দৈবকী কে? এ দৈবকী হলো ত্রেতা যুগে রামচন্দ্রকে যিনি বনবাসে পাঠিয়েছিলেন। কি মা ওর নাম? কৈকি। কৈকি এমন সময় বর চেয়েছিল, এই যে যা চঞ্চল হয়ে গেল, বলবো না, শুধু লীলা গিয়ে চলে যাব। মা কৈকি পরবর্তী জন্মে দৈবকী হলো। কেন? কারণ এমন সময় বরটা চেয়ে নিয়েছিল, ওই সময় চাওয়া উচিত। এ দেখুন, মিথ্যা কেস দিয়ে কাউকে ফাঁসালে এর অপরাধ হয়। পৃথিবীতে পাপ হলো তিন প্রকারের: পাপ, মহাপাপ, অতি পাপ। পাপের ক্ষমা হয়, মহাপাপের ক্ষমা হয়, অতি পাপের ক্ষমা হয় না। এগুলো কি কি? পরের স্ত্রীকে অপহরণ করা, এগুলো এই জন্মে ক্ষমা হবে না। পর পুরুষকে অপহরণ করা, এ জন্মে ক্ষমা হবে না। পরের জমি দখল করা, মিথ্যা কেস দিয়ে কাউকে ফাঁসিয়ে দেওয়া, কারো সম্পদ চুরি করা, এ জন্মে ক্ষমা। পিতামাতাকে হত্যা করা, বাবা মাকে খেতে না দেওয়া, এগুলোকে বলা হয় অতি পাপ, এ জন্মে ক্ষমা হবে না। এটার জন্য আবার আসতে হবে। একটা উদাহরণ দিই। মা ভালো, বাবা ভালো, ছেলে হিরণ খেতে খেতে, দেনা করতে করতে, জুয়া খেলতে খেলতে বাবাকে ভিখারি বানিয়ে ফেলে, এরকম হয় না বাবা? মা ভালো, বাবা ভালো, ছেলে হিরণ করে হলো কেন? পাপ, পাপের প্রায়শ্চিত্ত। ভগবান বলছে, এ জন্মে যদি কারো সম্পদ লুণ্ঠন করে খাও, ভাইয়ের জমি দখল করে খাও, ভাইকে ঠগাও, বাবার কাছ থেকে মিথ্যা করে ভাইকে ঠগানোর জন্য জমি লিখে নাও, এ জন্মে তুমি কাউকে ঠগালে পরের জন্মে ও তোমার গর্ভের সন্তান রূপে জন্ম হবে, হিরণখোর হবে, জুয়াখোর হবে, তোমাকে ভিখারি বানা হবে পরের জন্মে। যাকে ঠগালা তোমারই গর্ভের সন্তান হবে। এগুলো শুনতে হয়। ওমা, কৈকি এরকম মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়ে নিরপরাধ রামচন্দ্রকে 14 বছর কষ্ট দিয়েছিল। এক নম্বর অপরাধ, কৈকির 14 বছর বিনা অপরাধের রামচন্দ্রকে কষ্ট দিল, সন্তান হারা করলো কৌশল্যাকে, তাই না? ভরত তার নিজের ছেলেকে রাজত্ব দিবে বলে এই কাজটি করেছিল। ভরত তার নিজের ছেলে, মাকে অভিশাপ করলো, মা তুমি এই সন্তান হারানোর কত ব্যথা, এই ব্যথা তোমাকে সহ্য করতে হবে। কবে? তুমি কলিযুগে হবে মা সচী মাতা, তোমার 8টা কন্যা হবে, তোমার 2টো ছেলে হবে, নিমাই বিশ্বরূপ।
সন্ন্যাসে চলে যাবে, সেদিন বুঝবে সন্তান জন্ম দেওয়ার পর সন্ন্যাসে গেলে, বনে গেলে কত কষ্ট হয়। এজন্য সচী মাতা দুটো ছেলে হলো নিমাই বিশ্বরূপ, দুজনেই সন্ন্যাসে চলে গেল। আর এক জনম কষ্ট পেতে হবে কেন? কৈশল্য এক বাটি দুধ নিয়ে এসেছিল, ওই দুধটাও খেতে দেয়নি রামচন্দ্রকে। কইকি দুধ খেতে দিল না। ভরত পরের দিনে জানতে পারলো আমার মা দুধ খেতে দেয়নি আমার দাদাকে। সেদিন নিজের ছেলে অভিশাপ করেছিল, মা তুমি এই সন্তান ভগবানকে গর্ভে পাবে, কোলে পাবে, কিন্তু তুমি স্তনপান করাতে পারবে না। এই জন্য একটা কথা আছে, মা পাপ বাপ কেউ ছাড়ে না। কর্মফল এমন একটা ফল, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা কর্ম করছো সব লিখিত হচ্ছে। চিত্রগুপ্ত খাতায় লিখছে, অস্বীকার করবা? ঘরের দরজা লাগিয়ে স্বামীর কানে বিষ ঢেলে দিয়ে শাশুড়ির বদনাম করছো, তুমি খুব মজা পাচ্ছ, কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু একজন ভিডিও করছে। ভিডিও সহ দেখানো হবে তোমাকে। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত হিসেব করি লিখিল খাতায়। সব লিখিত আছে। বিচার করিয়া মনে এ ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ কি জানে না। তুমি যা যা করছো কেউ জানে না। বারে বারে আশা হবে না তোমার, বারে বারে আশা হবে না। এগুলো বুঝতে হবে, এগুলো শিখতে হবে, এগুলো অপরাধ, এগুলো অপরাধের মধ্যে পড়ে যাবে। এই জন্য মা কৃষ্ণকে কোলে পেল, কিন্তু স্তনপান করাতে, কিন্তু ভাগ্যবতী মা যশোদা জন্ম দিল না, কিন্তু স্তনপান করাতে পারল। কেন? কারণ সত্যযুগে ধরা সতী হয়ে স্তন কেটে দিয়ে গোপাল সেবা দিয়েছিল। সেদিন বলেছিল, মা যে আমায় এক জন্মে দেয় আমি তাকে জন্ম জন্মান্তর দিই, আমি তোমারই গর্ভে জন্মিব না, তুমি স্তনপান কেটে দিয়ে আমার সেবা দিলে এই স্তনে আমি জন্ম জন্মান্তরে মুখ লাগিয়ে পান করব। হরি বল, হরি বল, হরি বল। ও মা, এজন্য কর্মের কথা সব সময় চিন্তা করবেন। আপনার স্বামীটা ভালো হয়নি, শাশুড়িটা ভালো হয়নি, ছেলেটা ভালো হয়নি, কারো দোষ নয়, এটা আপনার দোষ। ঘটক ভালো না, কাকা বিয়ে দিয়েছে, মামা বিয়ে দিয়েছে, বাপ বিয়ে দিয়েছে, জোর করে বিয়ে দিয়েছে, কেউ দেয়নি, তোমার কপাল দিয়েছে, কেউ দেয়নি তোমাকে। তুমি এটা পাবে, এটা তোমার লিখিত, এটা মেনে নিতে হবে। এটা মেনে নিয়ে প্রতিজ্ঞা করো, পেয়েছি যখন কপালের গুণে, তাহলে জীবনটা নষ্ট না করে। বিভীষণ যে কাজটা করেছিল, রাবণের কুলে জন্ম হলো বিভীষণের, ছিল বিভীষণ ওর কুলে ছিল? ছিল না। কি করলো? বলে তুই যদি যুদ্ধ করিস থাক, তোর যুদ্ধ নিয়ে আমি রামচন্দ্রের কাছে গিয়ে আত্মসমর্পণ করব। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এগুলো শিক্ষা দিয়েছে জগৎকে। বিভীষণ নিজের দাদা রাবণের কুল ছেড়ে দিয়ে রামের দিক থেকে যুদ্ধ করলো। বিভীষণকে বললেন, রাবণ ঘরের শত্রু হলি, তোমার যদি কর্মফল ভোগ করতেই হচ্ছে তাহলে প্রতিজ্ঞা করো, এমন কর্ম করব, এ মা এমন কর্ম করব পরের জন্মে যা চাইবো তাই দিবে। এই বিভীষণ
আত্মসমর্পণ করলে ওর ছেলে এসেছে যুদ্ধ করতে রাবণের দিক থেকে, নিজে দাঁড়িয়ে থেকে রামচন্দ্রকে বলছে মারেন, রামচন্দ্রকে যেটা আমার ছেলে, কারণ বিভীষণ এসেছিল, বিভীষণের ছেলে তো আসেনি। রাবণের দিক থেকে রামের সঙ্গে যুদ্ধ করছে, রামের পাশে দাঁড়িয়ে আছে বিভীষণ, নিজের ছেলেকে মারাচ্ছে, মৃত্যুর পর কাঁদছে। রামচন্দ্র বলছে এতগুলো যোদ্ধা মারলাম, কোনোদিন কাঁদলে না, আজকে কাঁদছো কেন? বলে প্রভু আপনি যাকে মেরেছেন ও আমার জন্মদাতা ছেলে, আমারও যত সন্তান। বিভীষণ তোমাকে বারবার জিজ্ঞেস করলাম কে এই ছেলে, তুমি বললে না। বলে প্রভু কেন বললেনি জানেন? কারণ আমি চাই এই জন্মে আপনার হাতে আমার ছেলেটা মরুক, পরের জন্মে তার জন্মটা ভালো হবে। কত দামি কথা রে বাপ, কত মূল্যবান কথা, কত মার্মিক কথা। এই জন্য নিজের ছেলেকে মারালেন। রামচন্দ্র ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বললেন খোকা, অল্প বয়সে যুদ্ধ করতে এসে আমার জন্য প্রাণ দিলি, আমার ভক্ত ছিলি তুই, আমাকে বললি না, তোর বাবাও বলল না, যা আমি তোকে বরদান করলাম, পরের জন্মে তুই আর রাক্ষস কুল পাবি না, তুই হবি আমার বন্ধু সুবল সখা। ওমা, আগের জন্মে রাক্ষস কুলে জন্মেছিল, পরের জন্মে ভগবানের বন্ধু হয়ে জন্মগ্রহণ করলেন। আর ওই বিভীষণ হয়ে গেল রাধারানীর জ্যাঠা সুভানু। রাধারানীর কুলে জন্ম হলো বিভীষণের, আর তার ছেলের জন্ম হলো ভগবানের বন্ধু, প্রিয় বন্ধু সুবল সখা। এখানেই বললেন জন্ম হোক যত তথা বলরাম দাদা কানাইকে ডাকছে, কানাই রে ভাই বেলা হয়ে গেছে, এখনো মায়ের কোলে বসে আছিস? এখনো মায়ের কোলে বসে আছিস? চ ভাই, যাবি না? খুব খুব শিক্ষা আছে গোষ্ঠীলা, একটু শুনবেন। বলরাম দাদা ডাকতে ডাকতে হঠাৎ করে বলছেন ডাকবো, যদি কানাই বলে চ গোষ্ঠে যায় তাহলে তো আমি যেতে পারবো না। কেন? আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে গোষ্ঠের পোশাক পরিনি, তাহলে পোশাকটা একটু পরে নি। যখন বিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেবেন আগের দিন, তখন আপনার মাইন্ডে থাকবে আপনি কি কি পোশাক পরবেন, পরবেন না? বিয়ে বাড়ির একটা পোশাক আছে। একটা বিডিআর যখন অফিসে যাবে তখন তার আগের থেকে একটা ড্রেস দেওয়া হয়েছে, ব্যাংকার যখন ব্যাংকে যাবে, গার্ড যখন গার্ডের চাকরি করবে, দোকানদার যখন দোকানে যাবে, অফিসার যখন অফিসে যাবে, সব কিছুর পোশাক দেওয়া হয়েছে। নিজের নিজের পোশাক পরে স্থানে স্থানে যাবে। বিডিআর যদি বলে আমি সময় পাইনি, আমি প্যান্ট পরে এসেছি, একটু হাজিরাটা নিয়ে নেন, নেবে? কথা বলবেন, নেবে? ব্যাংকার যদি লুঙ্গি পরে ব্যাংকে যায়, নেবে? স্থান কাল পাত্র, যেখানে যেমন সেখানে তেমন, যার সাথে যেমন তার সাথে তেমন, যখন যেমন। বিয়ে বাড়িতে সোনা পড়ে গেছেন 5 ভরি, মরা দেখতে গেছেন, তাও 5 ভরি সোনা পড়বেন? লোকে আপনাকে পাগল বলবে। আপনি বিয়ে বাড়িতে গেছেন, মেকআপ করে যাবেন, সাধু বাজারে গেছেন, হরিবাসরে গেছেন, তখনও মেকআপ করবেন? তখনও বিউটি পার্লারে সাজবেন? তাহলে স্থানকাল পাত্র বললে সব জায়গায় পোশাক পরার সুযোগ আছে। যখন আপনি হরিবাসরে যাবেন তখন সাধুর একটা পোশাক আছে। সাধুর সাজ কি মা? তিলক, মালা। মেয়ের একটা নর্মাল শাড়ি পরবে, অত দামি শাড়ি কীর্তনে পরবেন না। কেন? আপনি মাটিতে বসতে গিয়ে বারবার শাড়ির চিন্তা করবেন, নোংরা হয়ে গেল না তো? প্রথমে বলেছি যেখানে যেমন সেখানে তেমন।
শাড়ি পরবেন না, তাহলে আপনার শাড়ির দিকে মন থাকবে, কীর্তনের দিকে মন। তখন আপনি চেয়ার খুঁজবেন, মাটিতে বসবেন না, নোংরা জায়গা। এই জন্য দামি শাড়ি পরবেন না, গয়না পরবেন না, হরিবাসরে তিলক করবেন। আপনার গুরুদেব যে তিলক দিয়েছে তিলকটা করবেন, আপনি তিলকটা করবেন, মালাটা পরবেন। আর বাবাজিরা পরবে ধুতি। কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে, ধুতির কালচার হারিয়ে যাচ্ছে, প্যান্টের কালচার চলে এসছে, ধুতির কালচারটা হারিয়ে যাচ্ছে সমাজ থেকে। তবে আমি বাবাজিদেরকে বলবো, আপনারা একটু ধুতি পরে হরিবাসরে আসলে আমাদের মতো ইয়াং ছেলেগুলোও ধুতি পরতে শিখবে। আপনারা যদি প্যান্ট পরেন, আপনার ছেলেরা হাফ প্যান্ট পরবে। অনেক ছেলেরা হাফ প্যান্ট পরে আসে। এই জন্য কালচার হারাবেন না। সমাজ থেকে কালচার হারিয়ে গেলে সমাজে দূষিত কিছু প্রবেশ করবে। এই জন্য বলরাম দাদা আগে সেজে নিচ্ছে, পরে গোষ্ঠে যাবে। এই জন্য আমাদেরকে শিক্ষা দিল, তোমরা যখন হরিবাসরে যাবে, সাধু সঙ্গে যাবে, তখন মহাপ্রভুর দেওয়া পোশাকটা পরে যাবে। শিক্ষা দিলেন জগৎকে। বলরাম দাদা সাজছে কিভাবে? বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে, সাজত বলবীরে, মুদে ঘূর্ণিত নয়ন যুগল, মুদে ঘূর্ণিত নয়ন যুগল, সাজন টপট শিরে, সাজন টপট শিরে, বলয়ের মুখ নয় যেন বিধুরে, মুখ নয় যেন বিধুরে, ভোগ বহে পরে মুখের লাল, মুখ নয় যেন বিধুরে, ভোগ বহে পরে মুখের লাল, মুখ নয় যেন বিধুরে, গলে বনমালা বাহি তার বালা, গলে বনমালা বাহে তার বালা, শ্রবণে কুণ্ডল দোলে, শ্রবণে কুণ্ডল দোলে, কিবা ধব 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 ধবলি বলিয়া, ধব 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 ধবলি বলিয়া, আজ ঘন ঘন শিঙা বাজে, ঘন ঘন শিঙ্গা বাজে, বলের শিঙা বাজিল রে, বলে শিঙ্গা বাজিল রে, ধব 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 ধবলি বলিয়া, বলের শিঙা বাজিল রে, ধব 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 ধবলি বলিয়া, বলে শিঙ্গা বাজিল রে। ওমা বলাই দাদা সেজে গুজে বারান্দায় বের হয়েছে, বুঝলেন? একটা শিক্ষা আছে। বারান্দায় বের হয়েছে, এমন সময় ছায়াটাকে দেখেছে। এখন বলরাম মনে মনে ভাবলো, এ তো নিশ্চয় কংস মামা কৃষ্ণকে মারতে পাঠিয়েছে কাউকে। মানে ছায়া দেখে কোনো অপদেবতা মনে করেছে। তা জিজ্ঞেস করছেন, কে রে তুই? এখন দালান ঘরে কথা বললে তো আওয়াজ ফিরে আসবে নাকি? বলরাম কথা বলছে, কথাটা ফিরে আসছে। বলরাম মনে করেছে, একটু হাই কমে টোনটা বাড়াও। বলরাম মনে করেছে ছায়াতে কথা বলছে। এখন ছায়ার সঙ্গে লড়াই করছে। ওমা ছায়াকে লড়াই করে পারা যায়? ছায়াকে সরা যায়? যায় না। তখন কানাইকে ডাকলো, কানাই। কানাই তখন সূর্যটাকে ঢেকে দিল। বলরাম দাদার ঘটনা দেখে সূর্যটা যখন ঢেকে গেছে, ছায়াটা সরে গেছে, বলরাম মনে করলো কানাইকে ডেকে সরে গেল। এখানে শিক্ষা দিল কি? বলরাম যেমন ছায়াকে সরাতে পারলো না, কানাইকে ডেকে সরালো। তোমরা জীবন থেকে মায়াকে সরাতে পারবে না যতদিন না কৃষ্ণ কানাইকে ডাকবে। লীলা থেকে শিক্ষা দিল জগৎকে। বলরাম যেমন ছায়া সরালো কৃষ্ণকে ডেকে, তোমরা জীবন থেকে মায়া সরাবে কৃষ্ণকে ডেকে। এগুলো একটা শিক্ষা। এবার শ্রীদাম সুবলের কাছে কি বলছে, এই সুবল, এত বেলা হয়ে গেল, কানায় আলো না কেন রে? শ্রীদাম সুবল নিকটে যাইয়া, শ্রীদাম সুদাম নিকটে যাইয়া, বলে কহে শোনয় হে সুবল ভাইয়া, কহে শোনয় হে সুবল ভাইয়া, বলি দিন বহু হলো গোঠেরো বেলা, দিন বহু হলো গোঠেরো বেলা, কিছু নাহি বলে নন্দের বালা,
কিছু নাহি বলে নন্দের বালা রাজসূত হয়ে এ কোন ধারা, সুত হই এ কোন ধারা, আমরা হয়েছি কি তার দশের পারা, আমরা হয়েছি কি তোর দশের পর, ধেনু বৎস সব অমনি আছে, যেন বর্ষ সব অমনি আছে, আমরা চলো যাই কহি কানাইয়ের কাছে, চলো যাই কহি কানাই কাছে, নিশ্চয় মায়ের কোলে আছয়ে সুখে, মায়ের কোলে আছয়ে সুখে, যশোদা যোগায় মাখন মুখে, যশোদা জগায় মাখনো মুখে। সুবল এদিকে দেখান, সুবল শ্রীদামকে বলছে আমরা কি তার দাস হয়েছি প্রতিদিন ডাকতে যেতে হবে? এত বেলা হয়ে গেল, ধেনুবৎস এমনই আছে, চল কানাইয়ের কাছে যায়। কথা বলতে বলতে সুবল একটা খারাপ মন্তব্য করে ফেলেছে। কি? নিশ্চয় মায়ের কোলে আছয়ে সুখে। একটু কথাগুলো শুনবেন, অনেক দামি কথা, অনেক শিক্ষামূলক কথা। ও মায়েরা, শ্রীদাম সুবলকে গিয়ে বলছে নিশ্চয় মায়ের কোলে আছয়ে সুখে, যশোদা যোগায় মাখন মুখে। নিশ্চয় মায়ের কোলে ভালো আছে, এই জন্য কৃষ্ণ আমাদেরকে ভুলে আছে। সুবল বলছে হ্যাঁ রে শ্রীদাম, তুই কি সকালে কানাইয়ের কাছে গিয়েছিলি? বলে না যাইনি তো। দেখা হয়েছিল? বলে না হয়নি তো। বলে দেখাও হয়নি, কথাও হয়নি, আবার তুই বলছিস নিশ্চয় ভালো আছে, তার মানে তুই না জেনে মন্তব্য করলি? কথাটা বুঝবেন। শ্রীদাম না জেনে ভগবান সম্বন্ধে মন্তব্য করে ফেলেছে, তা আবার খারাপ মন্তব্য। ও মায়েরা একটু শুনে যান। না জেনে কোনোদিন কোনো বৈষ্ণবে যদি বদনাম করেন বিনা প্রমাণে, কোনো বৈষ্ণব সম্বন্ধে বদনাম করা, ভগবান সম্বন্ধে বদনাম করা, ভগবানের প্রসাদ সম্বন্ধে বদনাম করা, ভগবানের বিগ্রহ, ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, এগুলো সম্বন্ধে যদি বদনাম করেন না জেনে, তাহলে দুটো অপরাধ হয়। বলবো? এক, কারো সম্বন্ধে আপনি জানেন না, আপনার কাছে প্রমাণ নেই, আপনি মন্তব্য করে বদনাম করছেন, এটা হতে পারে। এই যে মন্তব্য করে বদনাম করা, দুটো অপরাধ হয়। এক, আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা, আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার ইউটিউব চ্যানেলে কি এই যে কীর্তন মিডিয়া দাদা,
খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। এই যে আমার সামনে একটি চ্যানেল দাঁড়িয়ে আছে, আপনারা সবাই একটু লক্ষ্য করুন। ওনাকে আমি বাবা বলে সম্বোধন করি। তিনি মেয়ের মতোই দেখেন আমাকে, তিনার মেয়ে হলে হয়তো এমনই দেখতে। সত্যি খুব ভালো, ব্যবহারও খুব ভালো, এমনকি আন্তরিকতাও খুব ভালো। এরকম একটা বাবা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তো আমি যেখানে যাই উনি যাওয়ার চেষ্টা করেন আমাদের সঙ্গে, একজন কীর্তনিয়া হিসেবে নয়, একজন মেয়ে হিসাবে। তো কীর্তনিয়া হিসেবে সবাই তো মানে, তাই না? মেয়ে হিসাবে কয়জন মানে, তাই না? তো খুব ভালো লাগে তিনার ব্যবহার আচার। আশীর্বাদ করবেন তিনাকে। তিনার চ্যানেল আছে, আপনারা সবাই চ্যানেলটার নাম বলে দিন, কীর্তন মিডিয়া 10। চ্যানেলটির নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই এই চ্যানেলটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন এবং আমার বাবাকে আশীর্বাদ করবেন যেন নিতই নিতই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে এই যে কীর্তনের মাধ্যম দিয়ে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করাতে পারেন। আপনারা আশীর্বাদ করবেন, ওই চ্যানেলটি যেন অনেক বড় হতে পারে। আশীর্বাদ করবেন। রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল হরি বল।